নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা, এটা একটা মেন্সের কোশ্চেন যেটা 2019 একবার আসছে, ঠিক আছে। কি আছে, লেট এফ অফ এক্স, একটা ফাংশন এফ অফ এক্স কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 টু এক্স জি অফ টি ডিটি, হোয়ার জি ইজ আ নন জিরো ইভেন ফাংশন। তাহলে এখানে জিটা কি, জিটা হচ্ছে তোমার একটা ইভেন ফাংশন, ঠিক আছে, নন জিরো ইভেন ফাংশন। অ্যান্ড এখানে বলা আছে এফ অফ এক্স প্লাস 5 ইকুয়াল টু জি অফ এক্স, দেন ইন্টিগ্রেশন 0 টু এক্স এফ অফ টি ডিটি এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। এবিসিডি চারটা অপশন আছে, ঠিক আছে। তো দেখো আমাকে গিভেন কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 0 টু এক্স জি অফ টি ডিটি, ঠিক আছে। এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 টু এক্স জি অফ টি ডিটি, ওকে, এটা আমার গিভেন দেওয়া আছে। তাহলে আমি কি করব, বোথ সাইড আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। বোথ সাইড ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা কি হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, প্রথমে টি এর জায়গায় আপার লিমিট পুট করব জি অফ এক্স, এন্ড এক্স এর ডেরিভেটিভ করলে 1 হবে মাইনাস, দেন টি এর জায়গায় লোয়ার লিমিট পুট করব 0, আর 0 ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে এই পুরো পার্টটা কি হবে তোমার 0 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, জি অফ এক্স, এটা হচ্ছে তোমার এফ ড্যাশ এক্স। এবার এখানে কি বলা আছে যে জিটা হচ্ছে একটা ইভেন ফাংশন, ঠিক আছে। তাহলে জি অফ এক্সটা কি, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। এবার দেখো এফ ড্যাশ এক্স এটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে এফ অফ এক্সটা কি হবে, এফ অফ এক্সটা অড ফাংশন হবে, কারণ ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে ইভেন। তো এফ অফ এক্সটা হচ্ছে একটা অড ফাংশন, ঠিক আছে, অড ফাংশন। তো অড ফাংশন আমরা কাকে বলবো, যেখানে এক্স এর জায়গায় যদি আমি মাইনাস এক্স পুট করি, মানে এফ অফ মাইনাস এক্স, সেটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স এর যদি ইকুয়াল হয়, তাহলে সেটাকে অড ফাংশন করবো, এটা হচ্ছে একটা প্রপার্টি। আর যেরকম এখানে জিটা বলেছে ইভেন ফাংশন, মানে হচ্ছে জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, জি অফ এক্স হয়ে যাবে, ঠিক আছে। যদি অড ফাংশনের ক্ষেত্রে সামনে একটা মাইনাস চলে আসবে। এবার এখানে আমাকে কোশ্চেনটা আরেকটা ডাটা এখানে গিভেন দেওয়া আছে যে এফ অফ এক্স প্লাস 5, ঠিক আছে, এফ অফ এক্স প্লাস 5 ইকুয়াল টু কি দেওয়া আছে, জি অফ এক্স, ইকুয়াল টু কি দেওয়া আছে, জি অফ এক্স। এবার কি করবো, আমি এক্স এর জায়গায় রিপ্লেস করে দেবো মাইনাস এক্স দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এফ অফ মাইনাস এক্স প্লাস 5, আর এটা হয়ে যাবে জি অফ মাইনাস এক্স। এবার দেখো জিটা হচ্ছে একটা ইভেন ফাংশন, জি অফ মাইনাস এক্সটা কি, জি অফ এক্স এর ইকুয়াল, তো এটাকে আমি জি অফ এক্স লিখতে পারি, ঠিক আছে। তাহলে এফ অফ 5 মাইনাস এক্স, এটাকে আমি কি লিখতে পারি, জি অফ এক্স, ঠিক আছে। জাস্ট এই দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার দেখো এখানে যে দুটো ফাংশন আছে সেটা এক্স এর, তো আমি এটাকে চেঞ্জ করে জেড করে দেবো। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমার যে এখানে যে ফাংশনটা আছে সেটা টি এর দেওয়া আছে, এবং এখানে যে লিমিটটা দেওয়া আছে সেটা এক্স এর দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমি একটা নতুন একটা ফাংশন জেড দ্বারা ইয়ে করি, ঠিক আছে। তাহলে 5 মাইনাস জেড, হ্যাঁ 5 মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে জি অফ জেড, ঠিক আছে। আমি এটা করতে পারি, দুটো এক্স এর ফাংশন আছে, যেহেতু এখানে লিমিটটাও তোমার এক্স এর ফাংশন আছে, সেই জন্য এটাকে একটা নতুন একটা ফাংশন জেড দ্বারা নিয়োগ করলাম। এফ এর মানে হচ্ছে এফ অফ 5 মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে জি অফ জেড, ঠিক আছে। তো এই দিকটা তোমরা স্ক্রিনশট নেওয়া। আশা করি এতটুকু এতটুকু তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবার আমাকে এটা ফাইন্ড করতে বলেছে, কি ফাইন্ড করতে বলেছে, 0 টু এক্স এফ অফ টি ডিটি, ওকে। তো আমি কি করব, জাস্ট এই টিটাকে জেড দ্বারা রিপ্লেস করব, জেড মাইনাস 5 করব, টি ইকুয়াল টু আমি জেড মাইনাস 5 করব, ঠিক আছে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি, এটা কি হবে ডিটি, আর এটা কি হয়ে যাবে তোমার ডিজেড। আর 5টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে সেটা কত হবে, 0। তাহলে ডিটি ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। আচ্ছা এখানে আমি 5 মাইনাস জেড, আচ্ছা ঠিক আছে, জেড মাইনাস 5 করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আসলো আমার, ঠিক আছে। ওকে, তাহলে ডিটি ইকুয়াল টু কি আসলো আমার, ডিজেড। আচ্ছা এবার দেখো, এবার আমাকে কি করতে হবে, এফ অফ টি, টি এর জায়গায় আমি কি করব, জেড মাইনাস 5 পুট করব, জেড মাইনাস
5, ওকে। আর ডিটি জায়গায় কি পুট করব, ডিটি জায়গায় পুট করব হচ্ছে ডিজেড। আচ্ছা, এবার দেখো এখানে টি এর জায়গায় যখন আপার লিমিট পুট করব, সরি যখন লোয়ার লিমিট পুট করব টি এর জায়গায় যখন আমি 0 পুট করব তখন জেড এর মান কি হবে +5, ঠিক আছে। আর যখন টি এর জায়গায় যখন x পুট করব মানে আপার লিমিট পুট করব তখন জেড এর মান কি হবে x+5। দেখো আমার লিমিটগুলো চলে আসে, ঠিক আছে। হ্যাঁ, 5 থেকে x+5ও আছে, আর x+5 থেকে 5ও আছে, দুটোই আছে, ঠিক আছে। তো নেক্সট দেখো এখানে এখানে আমার z-5 আছে আর এখানে 5 - z আছে f অফ, ঠিক আছে। তো আমি জাস্ট কি করব, এখান থেকে আমি মাইনাস কমন নেব, -f অফ, যদি এখান থেকে আমি মাইনাস কমন নিই তাহলে এটা কি হবে z-5 হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে z-5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি g অফ z অ্যাজ ইট ইজ, কারণ এটাকে ভিতরে করো না, এখানে -z হবে, মাইনাসে +5, তাহলে 5 - z, ঠিক আছে। এটা কি হচ্ছে তোমার g অফ z। তাহলে দেখো f অফ z-5 এটাকে আমি কি লিখতে পারি মাইনাস, সুতরাং এই যে f অফ z-5, f অফ z-5 এটাকে আমি কি লিখতে পারি, এই মাইনাসটা এদিকে চলে আসবে, -g অফ z, ঠিক আছে। তাহলে এই যে -g অফ z এটা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 5 টু x+5, আর f অফ z-5 এর জায়গায় আমি কি লিখবো -g অফ z g অফ z ইনটু dz। এবার এবার কি করব, আমি লিমিটটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে x+5 সেখান থেকে 5 g অফ z ইনটু dz, তো এটাই আমার অ্যান্সার। তো দেখো কোন অপশনটা কারেক্ট আছে, x+5 টু 5, x+5 টু 5, ঠিক আছে। আচ্ছা, এখানে z এর ফাংশন আছে, এটাকে আমি t এর ফাংশন দ্বারা ইয়ে করতে পারি। এটা কি আছে, z এর ফাংশন আছে, এটাকে আমি t এর দ্বারা ইয়ে করতে পারি, ঠিক আছে। তো অপশন কোনটা আছে, x+5 টু 5 g অফ t dt। এখানে z এর ফাংশন আছে, এখানে জাস্ট t এর ফাংশনটা আছে, ব্যাপার একই, ঠিক আছে। অপশন ডি, এটাকে আমি কি করতে পারি, x+5 টু 5 g, সরি g অফ t ইনটু dt, এটা করতে পারি, ঠিক আছে। z এর ফাংশনটাকে জাস্ট t এর দ্বারা ইয়ে করলাম, রিপ্লেস করে দিলাম। নোট ডাউন করে নাও।